তো এখানে 3 - 2 পয়েন্ট দিয়ে পাস করেছে তো, আর ওয়াইয়ের সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। 3 - 2 পয়েন্ট দিয়ে পাস করেছে অ্যান্ড মেক্স অ্যাঙ্গেল 60 ডিগ্রি উইথ পজিটিভ ডিরেকশন অফ ওয়াই অ্যাক্সিস। আচ্ছা, নর্মালি যদি লাইন তুমি ড্র করো এই ওয়েতে, যে কোনো একটা লাইন, তো এই অ্যাঙ্গেলটা যদি 60 হয়, তো এই অ্যাঙ্গেলটা কত হবে? দ্যাট 120 কী করে হয়? একটা নাম দিয়ে দিন না, ওই যেখানে ইন্টারসেক্ট করছে। এটা থিটা হবে। এই অ্যাঙ্গেলটা ফাইন্ড করবো আমরা, দিস অ্যাঙ্গেল 60, ভার্টিক্যালি অপোজিট এটা 60, 60, এটা 90, হবে যেটা 90 ডিগ্রি, এটা 90। এটা 30 ডিগ্রি। তো এটা যদি ট্রায়াঙ্গেল হয়, ট্রায়াঙ্গেল এ ও বি যদি নাম দিয়ে দিই, ট্রায়াঙ্গেল এ ও বি, তো থিটা ইকুয়াল টু 60 plus 90. What is the reason behind it? Since it is triangle AOB, so external angle of a triangle is equal to sum of opposite interior angles. তো এটা 60, vertically opposite এটাও 60, এটা 90, তো exterior angle equal to sum of opposite interior angles. Theta equal to 60 plus 90, 150. So now we have the angle of inclination theta is 150. Okay, তো এখন আমার কাছে angle of inclination is theta equal to 150 and the line. So if angle of inclination is theta is 150, then we can find tan theta, that is m, slope of the line, tan 150 degree. So tan 90 into 1 plus 60, 90 into 1 plus 60, how to convert it? Since the whole angle lies in the second quadrant, so tan will be negative here, and then 90, odd multiple of 90 means tan will change into cot and the acute angle 60. The value of cot 60 is, I think, minus 1 upon root 3, or 1 by root 3. So we have the value of the m, that means the slope, and the line passes through the point 3 comma minus 2, right? The passes through the point 3 comma minus 2. So that means we can use the form y minus y1 equal to m into x minus x1, where 3 minus 2 will be the point x1 comma y1 the line passes through, and m is the slope minus 1 by root 3. Put it here, y plus 2 minus 1 upon root 3 x minus 3, right? Now solve it. I think root 3y, if you multiply root 3 here, plus 2 root 3 minus x plus 3. সেম টাইপের সাম লাস্ট ক্লাসে হয়েছিল না আমাদের? এই সেম টাইপের সাম তো মনে হয় লাস্ট ক্লাসে আমি করেছিলাম। তাহলে এক্স এর সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করবে? Three and then minus 2. That is the point. লাইনটা যে ওয়েতে থাকতে পারে, হয় এদিকে থাকবে নয় এই ওয়েতে যাবে। তো দ্যাট ইজ দ্য পয়েন্ট, কি ওয়েতে যেতে পারে। লাইনটা অ্যাকচুয়ালি এই ওয়েতেও যেতে পারে। ওই দিক এটা যেটা আপনি বললেন সেটা দিয়ে করলে তো নেগেটিভের সাইন করছে অ্যাঙ্গেল। না না, পজিটিভ ডিরেকশন তো, ডিরেকশন তো এটা, মানে লেফট, এই আপওয়ার্ড ডিরেকশন। পজিটিভ ডিরেকশন মিনস আপওয়ার্ড ডিরেকশন, আর ব্যাকওয়ার্ড ডিরেকশন মানে হচ্ছে গিয়ে তোমার নেগেটিভ ডিরেকশন। যেমন একটা এক্স, সাপোজ যদি একটা লাইন এই ওয়েতে যায়, তো পজিটিভ ডিরেকশন অফ এক্স মিনস তো এই ডিরেকশনটা না, রাইট পোর্শনটা। তো I think এই ডায়াগ্রামটা এই ওয়েতে ড্র করা উচিত। Because 3 minus 2 point is here, it is in the fourth quadrant, তো the line passes through this point, তো এই ওয়েতেও যেতে পারে আর এই ওয়েতেও যেতে পারে, তো that is the main thing. এই ডায়াগ্রামটা করলে মিলে যাচ্ছে। তো এই অ্যাঙ্গেলটা হবে 60, that is 90,
তো ওটা 30 ডিগ্রি হয়ে যাবে হ্যাঁ এই অ্যাঙ্গেলটা হবে 30 অ্যান্ড দিস অ্যাঙ্গেল অলসো 30। দুটোই হবে তাহলে। দুটোই হওয়া উচিত অ্যাকচুয়ালি। তো এই লাইনটি যদি এইভাবে থাকে এরকম হতে পারে, ইফ দ্য লাইন ইজ লাইক দিস, যদি এইভাবে ডটেড লাইন করছি এটাকে আমি, ইফ দ্য লাইন উইল বি লাইক দিস, ওকে। এখানে একটা হেন্স বলা হয়েছিল যে ওদের পজিটিভ ইন্টারসেপ্ট থাকবে না নেগেটিভ ইন্টারসেপ্ট থাকবে। ইফ ইট ইজ গিভেন দ্যাট দ্য ইন্টারসেপ্টস আর পজিটিভ দেন দ্য লাইন উইল লুক লাইক দিস, ইফ দ্য ইন্টারসেপ্টস আর নেগেটিভ দেন এটা, বা ওয়াই ইন্টারসেপ্ট ইজ নেগেটিভ, তো সেটা বলা থাকলে আমি এটা নিতে পারতাম, বিকজ এদিকে তো তোমার এক্স ইন্টারসেপ্ট পজিটিভই থাকছে আর এই ডিরেকশনও তোমার এক্স ইন্টারসেপ্ট পজিটিভ, ওয়াইটা পজিটিভ, তো ওয়াই যদি নেগেটিভ হয় দেন ওটা ঠিক আছে, ঠিক আছে। তো এটা বলা মানে গিভেন থাকলে বেশি বেটার, যে লাইনে তোমার ওয়াই ইন্টারসেপ্ট আর নেগেটিভ, তো দ্যাট মিনস ওটা পজিটিভ ওয়াইকে কোনোদিন কাট করবে না, তো ওটা নেগেটিভ ওয়াইকে খালি কাট করবে। তো এই ইনফরমেশন গিভেন থাকলে বেশি বেটার ছিল। এনিওয়ে, তো দুটো ফর্ম্যাটেই হতে পারে, আগের সামটা তুমি দেখতে পারলে, আর যদি লাইনটা এভাবে থাকে দেন 30 ডিগ্রি অ্যাঙ্গেল, দেন এম ইকুয়াল টু tan 30, অ্যান্ড বাকিটা তোরা পারবি করতে, দ্যাট ইজ 1/√3, অ্যান্ড 3 - 2 পয়েন্ট দিয়ে পাস করে দাও, সামটা শেষ, দ্যাটস ওয়াই। স্পৃথা কালকে বললি না তুই এক্সাম আছে ক্লাস করবো না, আবার একটা স্ট্রেট লাইন, সাপোজ এই অ্যাঙ্গেলটা অ্যান্ড এই অ্যাঙ্গেলটা বোথ আর ইকুয়াল, এটা কখন পসিবল, হোয়েন ইট ইজ পসিবল? তো 2 থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি হচ্ছে, তার মানে থিটা ইকুয়ালস টু 49। এটা 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেল দুটো সেম, এই অ্যাঙ্গেল দুটো সেম কখন পসিবল, হোয়েন দিস টু সাইডস আর ইকুয়াল, এই দুটো যখন ইকুয়াল হবে, এই অ্যাঙ্গেল দুটো সেম আছে, ভালো করে বুঝে দেখবে, দিস টু অ্যাঙ্গেলস আর ইকুয়াল, দ্যাট মিনস দে আর ইকুয়ালি ইনক্লাইন্ড। তো এই দুটো অ্যাঙ্গেল যদি ইকুয়াল হয় দ্যাট মিনস এর করেসপন্ডিং এই দুটো সাইড ইকুয়াল হতে হবে, ইফ ইট ইজ দ্য পয়েন্ট এ অ্যান্ড ইফ ইট ইজ দ্য পয়েন্ট বি, দেন ও এ বি শুড বি আইসোসেলেস ট্রায়াঙ্গেল, রাইট or wrong? So if it is isosceles triangle, that means since it is equally inclined, so for that OA equal to OB, and OA equal to OB means what is mean by that? OA equal to OB, Intercept same. intercept same, then that means x intercept is equal to y intercept, let it be A. So that means the point A becomes A comma 0 and point B becomes 0 comma A. X intercept and y intercept both are same, right? So x intercept equal to y intercept equal to A units. So if A equal to A, if the point A is A comma 0 and the point B will be 0 comma A, since the x intercept and y intercept both are equal. Now question is that find the equation. How to find the equation of the line AB? Find the slope of the line AB at first. Slope of the line AB is equal to, how to find the slope? 2 points are given, na? If 2 points are given, then we can find the slope by y2 minus y1 divided by x2 minus x1. So 0 minus a -1. by a minus 0 equal to -1. Slope of AB is -1. And AB লাইনটা একটা পয়েন্ট দিয়ে পাস করতে হবে। What is the point? 0,5 বা 5,0। এখানে গিভেন আছে না, গিভেন কি আছে, গিভেন y ইন্টারসেপ্ট এখানে আছে y intercept 5। ইকুয়াল টু 5। তো নর্মালি আমি এখানে এ ইউনিট ধরে চুজ করে নিয়েছিলাম, তো মানে A equals to টেকিং 5 এ এ ইকুয়াল টু অ্যাকচুয়ালি 5 গিভেন আছে, তো দ্যাটস ওয়াই ইট পাসেস থ্রু 0,5, y intercept 5, that means it cuts y axis at 0,5, that means 0,5 পয়েন্ট দিয়েও পাস করছে। Now find the equation, y minus y1 equal to m into x minus x1, simple. x1 y1 will be 0,5 and m is -1. বুকে ডাবল অ্যানসার দেয়া আছে, তো তার মানে ওই সাইডের জন্য একটা বানাতে হবে, নেগেটিভ সাইডের জন্য। হ্যাঁ, y intercept 5 বলেছে, তো এখানে আরেকটা ইকুয়েশন হবে, স্ট্রেট লাইন যদি এরকম থাকে,
if it look like this. এটা হচ্ছে কেস 1 হয়ে গেল। কেস 1 when the both the intercepts are positive, okay, and কেস 2 তোমার হয়ে যাবে when x intercept is negative. That means a point will become minus 5,0 and b point will become 0,5. Then slope I think will be তোমার 1 আসবে and equations তোমার আসবে এই সেম y minus যে কোনো একটা পয়েন্টে পাস করে দাও y minus y1 equal to m into x minus x1. এখানে এই পয়েন্টটা বসিয়ে দাও x1 y1 এর প্লেসে, তো y minus 5 1 into x minus 0, তো x minus y plus 5 equal to 0. আর এখান থেকে কত এসেছিল, এখান থেকে আই থিঙ্ক এই পয়েন্টটা যদি এখানে x1 y1 পয়েন্টে পুট করো and if m is y minus 5 equal to 0. x X plus 5 x plus y minus 5 না equal to 0, দ্যাটস ইট। এই দুটো ইকুয়েশন আসবে তোমার সিম্পল, এই দুটো লাইনের জন্য, কজ x ইন্টারসেপ্ট অ্যান্ড y ইন্টারসেপ্ট আর সেম, তো দ্যাট মিনস লাইন দুটো এইভাবে থাকতে পারে। y ইন্টারসেপ্ট ইজ পজিটিভ গিভেন, বাট x ইন্টারসেপ্টও নেগেটিভও থাকতে পারে, পজিটিভও থাকতে পারে। when x ইন্টারসেপ্ট ইজ পজিটিভ দেন কেস 1, আর কেস 2 when x ইন্টারসেপ্ট ইজ নেগেটিভ, তো ওই লাইনটা দিয়েছে। তো এরকম নর্মালি একটা ইজি সাম নিয়ে স্টার্ট করি। 1/6 points are given a cos alpha, a sin alpha, and the another point is given a cos beta, a sin beta. So how to find the equation of a line which passes through these 2 points? বলো কি ওয়েতে আমরা স্ট্রেট লাইনের ইকুয়েশন ফাইন্ড করব? আগে সে স্লোপ বার করব, দিয়ে যে কোনো একটা পয়েন্ট নিয়ে তখন ইকুয়েশন করা করব। Right. First find the slope. Let the points are AB. Then find slope of AB. Slope of AB find করে আমাকে বলো কত আসছে। By y2 minus y1. y2 minus y1 by x2 minus x1 না? কি আসবে a sin beta minus a, আচ্ছা এটা a sin alpha না cos alpha ছিল? ঠিকই তো লিখেছি না পয়েন্টটা? হ্যাঁ ঠিকই আছে। minus a sin alpha divided by a cos beta minus a cos alpha. So if you take common a sin beta minus sin alpha, a cos beta minus cos alpha, a will be cancelled out. After that এই ওয়েতে রাখবো কি স্লোপ ইজ দ্যাট, এটাই কি স্লোপ, or we can solve it. আমরা এটাকে কি আরো সিম্পলিফাই করতে পারবো? We can simplify it. See, we have a formula for sin x minus sin y, that is 2 cos x plus y by 2 into sin x minus y by 2, and we have another formula for cos x minus cos y, that is 2 sin a plus b by 2 into sin কি ছিল b minus a by 2, এটা ছিল। 2 will be cancelled out. Cos alpha plus beta by 2, sin alpha plus beta by 2. So cot by sin will become cot alpha plus beta by 2. But these two we can take common negative from here, so it will be minus sin alpha minus beta by 2 divided by sin alpha minus beta by 2. What is the reason behind it? Since minus sin of minus theta equal to minus sin theta. Because if you take common negative from the angle, it will be outside of the angle. The property ছিল sin এর, রাইট? তো নেগেটিভ কমন নাও, আলফা মাইনাস বিটা বাই 2, নেগেটিভটা বাইরে বেরিয়ে আসবে, নেগেটিভ অফ সাইন আলফা মাইনাস বিটা বাই 2 ডিভাইড বাই সাইন আলফা মাইনাস বিটা বাই 2. তো দ্যাটস ওয়াই নেগেটিভ অফ cot alpha plus beta by 2, that is the slope
we called it as m. So therefore equation of the line will be y minus y1 equal to m into x minus x1. So y minus y1, we can take x1 y1 as any of the point. তুমি যে কোনো একটা পয়েন্ট দিয়ে পাস করাতে পারো, either from a or from b. তো just take the point a, that means এই a পয়েন্টটাকেই আমি x1 y1 হিসাবে ট্রিট করব। তো y1 will be a sin alpha equal to m means minus cot alpha plus beta by 2 x minus x1. What is meant by x1? That is a cos alpha. বেশি সিম্পলিফাই করবো না, দেন সামটা একটু বোরিং হয়ে যাবে। আই থিঙ্ক জাস্ট নর্মালি রেখে দাও y মাইনাস a sin alpha minus x into cot alpha plus beta by 2 plus a into cos alpha into cot alpha plus beta by 2. আর আমি এটাকে সলভ করছি না, আর কি করতে পারি, এক্সট্রা এখানে লেফটে আনতে পারি, দ্যাটস ইট। থ্রিতে সেম স্লোপ তো ইসের প্যারালাল লাইনস দ্বারা হয়। হ্যাঁ, লাইন প্যারালাল হলে পরে সেম হবে। অ্যান্ড ইফ 3 পয়েন্টস লাই অন আ স্ট্রেট লাইন, মানে একটা তিনটে পয়েন্ট যদি একই লাইনে থাকে, দেন মানে স্যার প্রশ্নে বলে দেওয়া থাকে অবভিয়াসলি লাইনে লাইন করছে। কোলিনিয়ার মানে কি বাবা, if a b c are collinear, if a b c are collinear, then 3 points will lie on a straight line. And যে proof করতে দেয়, যে prove that the 3 points lie on a straight line, then if you can prove that the slope of this portion and slope of this portion are equal, so that means the 3 points lie on a straight line বলতে পারি আমরা, because এটা collinear proof করতে দিয়েছে না। তো collinear proof করতে দিয়েছে, তার মিনিং কি, স্লোপ ইকুয়াল হয়ে গেল, দ্যাট মিনস তিনটে পয়েন্ট একই লাইনে আছে, ঠিক আছে, কজ ওটা সেম লাইনে আছে, সেম লাইনের আন্ডারে। A is minus 1,6, B is minus 3, minus 9, C is 5, minus 8. Question is that find the equation of the medians. What is meant by median? If you draw a line from the vertex to its opposite side, if the line bisects the side BC, তুমি যদি লাইনটা যদি BC কে bisect করে, then AD will be called median. Here AD is median. Here AD is median. It means D is midpoint of BC. So we have to find the straight line AD, equation of the straight line AD. How to find this? সৌভিক বলবি একটু, AD লাইনের ইকুয়েশন আমরা কি করে ফাইন্ড করতে পারি? স্যার ডি মানে ডি কোঅর্ডিনেটটা বলবো তো। তুই আমাকে we have to find the equation of AD. এই যে AD যে লাইনটা আছে, এই লাইনের ইকুয়েশন ফাইন্ড করতে হবে। তো হাউ টু ফাইন্ড দিস, তোর কি ওপিনিয়ন? না স্যার ওটার জন্য স্যার আগে ডি পয়েন্টটা বার করতে ডি পয়েন্টটা ফাইন্ড করতে হবে, পারফেক্ট। হোয়াট ইজ দ্য পয়েন্ট ডি? ডি পয়েন্টটা কি হবে? মিড পয়েন্ট অফ বিসি। মানে বাই 2 করে দিতে হবে। হ্যাঁ, 5 minus 3 by 2, 1, 18 minus 17 by 2. The point is D. এবারে এটা স্যার স্লোপ পাবো। স্লোপ অফ AD ফাইন্ড করতে হবে। বলো স্লোপ অফ AD কত হচ্ছে? এটা তো ক্যালকুলেট করব -17 বাই 2 -6 আর 1 1 minus of minus 1 ও এটা প্লাস হয়ে যাবে। কত হচ্ছে জিষ্ণু? -29/4 মনে হচ্ছে। minus 29 by 4. Yes, perfect. Minus 29 by 4 should be there. Therefore equation of AD, তারপর তো স্যার normal y minus y1 equal to m into x minus x1. What will be y1 and x1? এই x1 y1 পয়েন্টটা কোন পয়েন্টে চুজ করবে তুমি? A point নিয়ে নাও। You can take A point or D point. The straight line passes through the 2 points. And 2 points we have there, na? 2 points are given.
So choose any easiest point. So easiest point is -1, 6. So put it here. So cross multiply করলে 4y minus 24 minus 29x minus 29. So I think 29x plus 4y plus 5. হ্যাঁ, দেখ তো শিওর তো এটাই আসছে। হ্যাঁ স্যার। ওকে পারফেক্ট। কোনটা স্যার কোনটা 89x plus 4y plus হ্যাঁ স্যার ঠিক আছে। তো এডিটা তো ফাইন্ড হয়ে গেল আমাদের, বাকি আর মিডিয়ানসগুলো তো আমরা ফাইন্ড করছি না। তো দ্যাটস ওয়াই এখানে বি পয়েন্ট থেকে তুমি এসির ওপর মিডিয়ান ড্র করবে। ইউ ক্যান ড্র আনাদার মিডিয়ান ফ্রম বি টু এসি অ্যান্ড দেন আনাদার মিডিয়ান ফ্রম সি টু এ বি। তো সেইগুলো তোমরা ফাইন্ড করতে পারবে। বিই ইজ আনাদার মিডিয়ান, সিএফ ইজ আনাদার মিডিয়ান। তো এই টাস্কটা বাড়িতে করবে যে ফাইন্ড equation of BE as well as CF, both are the medians. কোশ্চেনে গিভেন আছে না, সবকটা মিডিয়ানের ইকুয়েশন ফাইন্ড করতে হবে। Suppose it is a rectangle, x equal to a line, x equal to a, x equal to a dash পরপর, y equal to b, y equal to b dash. A B C D. ওটা যদি x equal to a হয় উপরেরটা, এটা নিচেরটা x equal to a dash হবে না? কে বললো? পরপর বলেছে না, গ্র্যাজুয়ালি, whose sides are x equal to a. equal to a মানে তো y axis এর প্যারালাল। হ্যাঁ স্যার আমিও বলছি দুটো সাইড তো প্যারালাল হবে রেক্ট্যাঙ্গেল। ও হ্যাঁ, তাও তো বলছি এটা নিচের দিকে হওয়া উচিত। x equal to a dash, হ্যাঁ রাইট। তাহলে এটা x equal to a dash হওয়া উচিত, এটা y equal to b হওয়া উচিত। কজ এখানে তুমি লাইন যদি ড্র করো, নর্মালি গ্রাফ যদি প্লট করো তুমি, ঠিক আছে, তো x equal to a is a line. X equal to a means it will cuts only x axis. Suppose it is x equal to a, okay, suppose it is x equal to a line. And what is x equal to a dash? So, suppose এইভাবে না, একটু এদিকে নিয়ে নিই। Suppose it is x equal to a line, এই লাইনটা যেটা আছে x equal to a line, and then x equal to a dash কোনটা হবে? Suppose x equal to a dash একটু দূরে গিয়ে থাকবে, x equal to a dash maybe. Y equal to b, y equal to b means it will cut only y axis parallel to a. So suppose y equal to b, এটা y equal to b, and suppose it is y equal to b dash. Okay, তো ভালো করে ভাবো, এই লাইনটা কি x equal to a dash, এটা হচ্ছে কি x equal to a। তো এই যে ভার্টেক্সগুলো তুমি পেলে, এই ভার্টেক্সগুলো কি হবে? এর যে কোঅর্ডিনেটসগুলো সেগুলো আমাকে ফাইন্ড করতে হবে। তো নর্মালি আমি এখানে এ বি সি ডি নেম দিয়েছি। এ ইজ আ পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ এক্স ইকুয়াল টু এ, ওয়াই ইকুয়াল টু বি ড্যাশ। তো এক্স ইকুয়াল টু এ আর ওয়াই ইকুয়াল টু বি ড্যাশ, এই লাইনটা, এই যে এক্স ইকুয়াল টু এ লাইন অ্যান্ড ওয়াই ইকুয়াল টু বি ড্যাশ লাইন। তো এই দুটো লাইন যেখানে মিট করছে, দিস পয়েন্ট অফ ইন্টারসেকশন উইল বি, এই পয়েন্টের কোঅর্ডিনেট কী হবে? a comma b dash। a comma b dash. তো x equal to a, y equal to b dash means a comma b dash is the point of intersection, রাইট না? কজ এই পয়েন্টটা তোমার কি বি ড্যাশ হয়ে গেল, মানে 0, বি ড্যাশ পয়েন্ট। আর এই পয়েন্টটা কত তোমার হচ্ছে কি a, 0। তো এটা অরিজিন, তো এ দেন বি ড্যাশ পয়েন্ট উঠেছে, এই পয়েন্ট মুভ করছে হরাইজন্টালি, দেন ভার্টিক্যালি বি ড্যাশ ডিস্টেন্স। তো এই পয়েন্টটা হবে কত? a, বি ড্যাশ। সিম্পলি এরপরে যদি এখানে আসি আমরা, এই লাইনটা কি y equal to b dash, y equal to b dash, আর এই লাইনটা কত? x equal to a dash। তো x equal to a dash, y equal to b dash, এই দুটো লাইনের পয়েন্ট অফ ইন্টারসেকশন এটা কত হবে? a dash comma b dash। a dash, b dash, সেটা কোথায় হবে? ডি পয়েন্ট না, a dash, b dash, x equal to a dash, y equal to b dash এর পয়েন্ট অফ ইন্টারসেকশন। সিম্পলি আবার এই y equal to b লাইন, x equal to a লাইন, পয়েন্ট অফ ইন্টারসেকশন এটা, কোঅর্ডিনেট a, b, রাইট। এখানে কোনটা হবে? বি পয়েন্ট a, b। তো সিম্পলি x equal to a dash লাইন, y equal to b লাইন, it will be a dash, b, রাইট না? নর্মাল কোঅর্ডিনেট জিওমেট্রি, এটা রেস করলাম। তো নাও we have to find the equation of the diagonal. Find the equation of the diagonals. It is O.
Find the equation of AC as well as the equation of BD. ইকুয়েশন অফ এসিটা আমি ফাইন করছি, তুমি বিডিটা ফাইন করবে। y minus y1 equal to m into x minus x1 simply. তো y ফর ইকুয়েশন অফ এসি আমি a ড্যাশ কমা b এই পয়েন্টটাকে আমি এখানে পুট করছি, রাইট? উই আর টেকিং a ড্যাশ কমা b অ্যাজ x1 কমা y1, তো মাইনাস b ইকুয়াল টু, and what is m? m means y2 minus y1 by x2 minus x1 into x minus a dash. So y minus b equal to y2 minus y1 means b minus b dash by a dash minus a into x minus a1 a dash. তো ইকুয়েশনটা এই ফর্মে থাক নাকি এর থেকে আরো সিম্পলিফাইড ফর্মে রাখতে হবে? তুমি সিম্পলি a dash minus a কে এদিকে মাল্টিপ্লাই করতে পারো। উই ক্যান মাল্টিপ্লাই a dash minus a with y minus b and b minus b dash with x minus a dash. That's it. তুমি এই ফর্মে রাখতে পারো, নো ইস্যু। দ্যাট ইজ দ্য ইকুয়েশন এসি। তো সেম ওয়েতে ইকুয়েশন অফ বিডি ফাইন্ড করো। ফার্স্ট ফাইন্ড দ্য স্লোপ অফ বিডি অ্যান্ড দেন ফাইন্ড ইটস ইকুয়েশন। দেখো তোমাদের একটা সাম আছে, এটা আই থিঙ্ক এক্সাম্পলের সাম। সামটা কি? সাপোজ there is a triangle ABC. Triangle A, B and C. A is 5,2, B is 2,3 and C is 6,5. Question is that find the equation of the bisector, internal bisector, internal bisector of angle A বা BAC. That is the question. তো আমাকে বলো তোমরা how to solve it. তো let AD be the angle bisector of angle BAC. Okay, that what is mean by that? It means these two angles are equal. These two angles are equal. Okay, angle BAD is equal to angle DAC. So we have to find the equation of the line AD. So AD line equation আমরা find করব। So to find the equation of a line we need the slope of the line and the point by which it passes through. So it passes through the point A and then what is the next question? The slope of the line AD. So AD লাইনের slope আমরা কি করে find করব? Anyone? Let AD, হ্যাঁ এটা B হয়ে গেছে। কন্টিনিউ ক্লাস করতে করতে আমার একটু ব্রেনটা হয়তো গোলমাল হয়ে গেছে, ঠিক আছে? আমার কন্টিনিউ 4টা থেকে তো ক্লাস চলছে, মাঝখানে হয়তো খালি 30 মিনিটসের গ্যাপ পেয়েছিলাম, তো সেটাই হচ্ছে গিয়ে তারই এফেক্ট, এখন একটু মিস্টেক হয়ে যাচ্ছে। বাট হ্যাঁ, let AD be the angle bisector of angle BAC. তো হাউ টু ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য লাইন AD? সিম্পল, তুমি ইকুয়েশন ফাইন্ড করতে গেলে যেটা রুল হয় যে y minus y1 equal to m into x minus x1, সেই রুল দিয়ে আমরা ফাইন্ড করবো। বাট x1 y1 পয়েন্ট উইল বি 5,2 না, এই পয়েন্ট দিয়ে পাস করছে। বাট হোয়াট উইল বি দ্য স্লোপ? আমাকে স্লোপ ফাইন্ড করতে হবে, দ্যাট ইজ দ্য মেন ক্রাইটেরিয়া। তো হাউ টু ফাইন্ড দ্য স্লোপ? AB equals to AB by AC equals to BD by DC হবে এরকম কিছু একটা। রাইট, এখানে আমি একটা বক্স করে একটা থিওরেমের একটা পার্ট ছিল তোমার অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরেম। ওকে, তো থিওরেমটা তো প্রুফ করতে পারবো না আমরা এখন, বাট থিওরেমের স্টেটমেন্টটা আমরা বলতে পারবো। হোয়াট ইজ অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরেম? দ্যাট মিনস দ্য কোন অ্যাঙ্গেলটা বাইসেক্ট হয়েছে? অ্যাঙ্গেল বিএসি। তো অ্যাঙ্গেল বিএসি মানে কন্টেইনস দ্য সাইডস এবি অ্যান্ড এসি, তো রেশিও অফ ইট এবি অ্যান্ড এসি, the ratio of the side of the angle, যে অ্যাঙ্গেলটা আর কি বাইসেক্ট হয়েছে। ওকে, and it bisected by AD and consequently AD meets BC at D. তো AD টা BC কে D পয়েন্টে মিট করেছে, দ্যাট মিনস AD divides BC at মানে at some ratio। তো AC টা এই AD BC টাকে D পয়েন্টে কাট করেছে, দ্যাট মিনস it divides into two part BD and DC। তো AB by AC is equal to BD by DC. তো দ্যাট ইজ দ্য অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরেম। তো এই থিওরেমটা তোমাকে মনে রাখতে হবে।
তো হাউ টু রিমেম্বার দিস অ্যাঙ্গেল বাইসেক্টর? তো অ্যাঙ্গেল বাইসেক্টর মিনস কি, কোন অ্যাঙ্গেলটাকে বাইসেক্ট করেছে? It bisects angle BAC. Angle BAC contains AB and AC. তো রেশিও অফ ইট ইজ ইকুয়াল টু ইট মিটস দ্য সাইড অ্যাট পয়েন্ট ডি না? তো এই অ্যাঙ্গেল বাইসেক্টরটা কোন সাইডকে মিট করছে? ইট মিটস BC at D. তো ইট উইল বি ডিভাইডেড ইন্টু টু পার্টস. তো দিস টু পার্টস, রেশিও অফ দিস টু পার্টস আর ইকুয়াল উইথ AB and AC. So to find this ratio, we need to find AB by AC. So now we can find the length AB, na? We can find the length AB and as well as we can find the length AC. তোমাকে বলো AB এর লেন্থ কত হবে আর AC এর লেন্থ কত হবে? Length of AB and length of AC. Root over of x2 minus x1. Root over of 3 minus 2 whole square plus 2 minus 5 whole square. Root 10. আচ্ছা, perfect, root 10. And AC will be? Same root 10. Perfect. Very খুব ভালো আনসার আসবে তাহলে। তো therefore BD by DC we have root 10 by root 10, right na? According to the theorem. So it is 1:1. So what is mean by that? It means D is midpoint of BC simply. So therefore coordinate of D find করব। What is coordinate of D? x1 plus x2 by 2, y1 plus y2 by 2. So that means I think 4, 4 না? দেখো তো 4, 4. So now we have the point D. So simply na, now we have the point D and another point A. So 2 points are given. So when 2 points are given, find the slope of AD. Find slope of AD and find the equation of AD. স্লোপ কত হচ্ছে? -4 -2 4 -5, -2, and equation will be y minus y1 equal to m into x minus x1 simply. So m will be -2 and take any point A or D, যে কোনো একটা পয়েন্ট তুমি x1 y1 হিসাবে ট্রিট করতে পারো। তুমি যেই পয়েন্টে চুজ করো না কেন, আনসার উইল বি সেম, আনসার ডিফারেন্ট আসবে না। তো হোয়াট উইল বি দ্য ইকুয়েশন? 2x plus y minus 12 equals to 0. 2x plus y minus 12. আচ্ছা আচ্ছা, দেখে নাও সবার সেম আসছে কিনা। প্রুভ দ্যাট দ্য লাইন y minus x plus 2, এই লাইনটা divides the join of the points 3 minus 1 8, 9 in the ratio 2:3. 3, -1, let it be the point A, B is another point, 8, 9 na? So you have to prove that this line divides the line AB in the ratio. রেশিও কত বলেছে? 2:3. তো লেট দ্য লাইন বি দিস, সাপোজ এই লাইনটা এবিটাকে কাট করেছে 2:3 রেশিওতে, এটা তোমাকে প্রুফ করতে হবে। সাপোজ দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন ইজ পি। হাউ টু প্রুভ ইট? Right, a is to 1 এর কোঅর্ডিনেটটা বার করব। মিক্সড ওপিনিয়ন পাচ্ছি। জিষ্ণু বলছি যে k:1 তো 2:3 তো রয়েছে, তো আমি k:1 কেন ধরবো আবার? স্যার তাহলে 2:3 ধরে আমরা p এর কোঅর্ডিনেটটা বার করব। p এর কোঅর্ডিনেটটা স্যাটিসফাই করছে কিনা ইকুয়েশনটাকে সেটা দেখব। দুটো ওয়ে আছে, রাইট, দেয়ার আর 2 ওয়েজ। তো তুমি পি পয়েন্টটাকে নর্মালি 2:3 রেশিও চুজ করে ফাইন্ড করো অ্যান্ড দেখো যে সেটা স্যাটিসফাই করছে কিনা। বাট আর একটা ওয়ে কী আছে? তো সাপোজ আমি এখানে লিখে নিই, এটা বেস্ট ওয়ে আমার কাছে এটা মনে হয়, রিকোয়ার্ড টু প্রুফ দ্য রেশিও ইজ 2:3। 2:3 রেশিওটা এটা আমরা প্রুফ করবো, ঠিক আছে? তো ফর দ্যাট 2:3 রেশিও ইজ নট গিভেন। তো লেট the straight line, a given line 1, let the given line 1 cuts AB at P in the ratio k:1.
k:1 রেশিওতে চুজ করে নিলাম। নাও আমাকে রেশিওটা ফাইন্ড করতে হবে। ওকে, তো the given line 1 cuts the ratio AB at P in the ratio k:1. So taking the ratio k:1, we can find the coordinates of P. Coordinates of P will be, taking the ratio k:1, use section formula 8k plus 1 into 3, মানে 8k plus 3 by k plus 1, comma 8 into k into 9, 9k minus 1, 9k minus 1 by k plus 1, that is the point P. Now since P lies on AB as well as on the given line, so P point is point of intersection of this line and AB. So P will lie on both the line, na, because দুটো লাইনের তো point of intersection, তো দুটো লাইনে lie করবে। তো P will lie on y minus x plus 2 equal to 0. So that means it will, the point will satisfy here, এই পয়েন্ট এখানে satisfy করবে। y means this part 9k minus 1 by k plus 1, 8k plus 3 by k plus 1 plus 2 equal to 0. Find the value of k from here. k এর ভ্যালু কত আসছে দেখো, k এর ভ্যালু 2/3 আসবে, right? So when k is 2/3, therefore the ratio is k:1, na, k:1 means ki 2/3:1, that means 2:3. So that is the proved. আমাকে রেশিওটা 2:3 প্রুফ করতে হতো, রেশিও is 2:3 proved. Find the equation of the straight line which go through the origin, that means the required line passes through the origin, এটা given. The required line, যেটা লাইন, যে লাইনের ইকুয়েশন আমাকে ফাইন্ড করতে হবে, required line passes through origin. Origin means 0,0. তো 0,0 পয়েন্টে পাস করছে, তো একটা পয়েন্ট যে পয়েন্টে পাস করছে সেটা তো গিভেন আছে। তো ফাইন্ড করতে কি হবে, we have to find the equation of the line, না, তো to find the equation we need the slope of the line. তো স্লোপটা কিভাবে ফাইন্ড করতে পারি আমরা, how to find the slope? এখানে বলেছে ইন্টারসেক্টেড বিটুইন দ্য অ্যাক্সিস অফ কোঅর্ডিনেটস, তাহলে আমরা একটা এক্স অ্যাক্সিসে একটা পয়েন্ট ধরলাম, Trisect the portion বলে দাও। লাইনের উপরে একটা এর ভ্যালু বার করলাম, আচ্ছা, ট্রাইসেক্ট করতে হবে। যে স্ট্রেট লাইনটা গিভেন আছে না, গিভেন লাইনটা কি 3x plus y equal to 12, 3x plus y equal to 12, এই লাইনটা কোঅর্ডিনেট অ্যাক্সেসকে, this line is intercepted between the trisect the portion of the line which is intercepted between the coordinate axis. তাহলে লাইনটা ওই ওয়ার তিনটে ইকুয়েশন হবে মানে 14 নাকি, দুটো ইকুয়েশন, হ্যাঁ দুটো ইকুয়েশন হবে। মানে 3, এই যে লাইনটা আছে না, এই লাইনটা হচ্ছে 3x plus y equal to 12, ঠিক আছে। এবার এই লাইনটার হচ্ছে গিয়ে হোয়াট ইজ দ্য পোর্শন ইন্টারসেপ্টেড বিটুইন দ্য অ্যাক্সেস, এই লাইনটার যে ইন্টারসেপ্টেড বিটুইন দ্য অ্যাক্সেস যে পোর্শনটা সেটা হচ্ছে কি AB, এই AB ইজ দ্য পোর্শন ইন্টারসেপ্টেড বিটুইন দ্য অ্যাক্সেস, মানে দুটো অ্যাক্সেসের মাঝখানে কোন পোর্শনটা আছে সেটা হচ্ছে কি AB. নাও দ্য লাইন, রিকোয়ার্ড লাইন ট্রাইসেক্টস দিস পোর্শন, এই ABটাকে তিনটে ইকুয়াল পার্টে ডিভাইড করেছে। Let the point of trisections be P and Q. That means the required line will be like this. Required line will be like this, or it will look like this. Either line L or line M. Okay, P point একটু, this is the point P. The question meaningটা কিন্তু ভালো করে বুঝতে হবে। There is the point O, origin. Line L and M both passes through origin, and both the lines passes through the point of trisection of the part AB. Clear? সবাই কি বুঝতে পারছিস? বলবি, কোনো ডাউট থাকলে কিন্তু বলবি, হ্যাঁ কোনো ডাউট থাকলে।
ওকে, তো আমাকে ফাইন্ড করতে কি হবে? উই হ্যাভ টু ফাইন্ড দ্য ইকুয়েশনস অফ দ্য লাইন এল অ্যান্ড এম, বাট the line L and M passes through O. So to find the equation, we need to find the slope of these two lines. তো এই দুটো লাইনের স্লোপ ফাইন্ড করতে হবে। স্লোপ ফাইন্ড করার জন্য আমাকে আইদার দ্য অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন অর আনাদার পয়েন্ট, একটা পয়েন্ট তো গিভেন আছে, আমাকে আরেকটা পয়েন্ট ফাইন্ড করতে হতে পারে। দেন 2 পয়েন্ট ইউজ করে আমরা স্লোপ ফাইন্ড করতে পারি, অর অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন দিয়ে। তো এখানে তো অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশনের কোনো সিনই নেই, মানে এখানে কোনো সেরকম কোনো কনসেপ্ট গিভেনই নেই না অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশনের। তো উই হ্যাভ টু ফাইন্ড দ্য পয়েন্ট, এখানে গিভেন কি আছে কনসেপ্ট কি, পি অ্যান্ড কিউ। পি অ্যান্ড কিউ আর দ্য পয়েন্ট অফ ট্রাইসেকশনস। তো পি অ্যান্ড কিউ পয়েন্টটা ফাইন্ড করতে হবে, দ্যাট ইজ দ্য গিভেন নলেজ। তো হাউ টু ফাইন্ড দ্য পয়েন্ট পি অ্যান্ড কিউ, দ্যাট ইজ দ্য মেন কোয়েশ্চেন, হাউ টু ফাইন্ড দিস। ই আর এটা আগে ফাইন্ড করে দিই। তার আগে আমাকে এ পয়েন্ট আর বি পয়েন্ট ফাইন্ড করতে হবে। হাউ টু ফাইন্ড দ্য পয়েন্ট এ, এই পয়েন্টটাকে চুজ করে নেবো, দিয়ে ওটা ইকুয়েশনে বসাবো, দিয়ে ওটা পেয়ে যাবো। হাউ টু ফাইন্ড দ্য পয়েন্ট এ, পয়েন্টটা ফাইন্ড করবো কি করে? সেটা এ কমা এ ধরে নিই, দিয়ে ইকুয়েশনে বসিয়ে দিই, তাহলে এ গুলো পেয়ে যাবো। হ্যাঁ, মানে নর্মালি এই ওয়েটা কি এক্স ইন্টারসেপ্ট না, তো এক্স ইন্টারসেপ্ট মিন্স কি, পুট এক্স টু ফাইন্ড দ্য পয়েন্ট এ, পুট ওয়াই ইকুয়াল টু 0। তো when y equal to 0, x equal to 4, so that means x intercept is 4, and when you are putting x equal to 0, y equal to 12, so y intercept just 12. So x intercept 4 means ki a point OA, that is the x intercept na. So if x intercept 4, so point A 4, 0, y intercept 12, তো বি পয়েন্ট ইজ 0,12, রাইট? আদারওয়াইজ তুমি এইভাবে ভাবতে পারো যে পয়েন্ট এ লাইং অন এক্স অ্যাক্সিস, তো এ পয়েন্টটা a,0 ফর্মে হবে, আর a,0 পয়েন্টটা তুমি এই ইকুয়েশনে লাই করে দাও। দেন এই ইফ a0 লাইং অন দ্য ইকুয়েশন দিস, ইফ দ্য পয়েন্ট a0 লাইং অন দ্য ইকুয়েশন দিস, তো ইট উইল বি 3a plus 0 equal to 12, তো a will be equal to 4, so that means the point is 4,0, তুমি এই ওয়েতেও ফাইন্ড করতে পারো। or you can take the point b as 0,b and 0,b lying on the line this, তো 0,b টাকে স্যাটিসফাই করে দাও, ওখান থেকে b পেয়ে যাবে, তো পয়েন্টটাও পেয়ে যাচ্ছ। আদারওয়াইজ ইন্টারসেপ্ট দিয়ে করতে পারো, ঠিক আছে? তো হ্যাঁ, এ বি পেয়ে গেলে, অ্যান্ড দেন উই হ্যাভ টু ফাইন্ড দ্য পয়েন্ট পি অ্যান্ড কিউ। হাউ টু ফাইন্ড দিস? বিপি ইজ টু পি এ 1:2 হবে, রাইট, বিপি ইজ টু পি কিউ ইজ টু কিউ এ ইকুয়াল টু 1:1. So that means BP is to PA equal to 1:2, এটা 1 part, তো 1:2 হবে BP is to PA টা। তো BP is to PA যদি তুমি লাইন ড্র করো এখানে BPA, তো এটা 1:2 রেশিও। B পয়েন্ট হচ্ছে কি 0,12 আর A পয়েন্ট কত 4,0। Therefore P এর কোঅর্ডিনেট কত হচ্ছে? ফার্স্ট 4/3, 1 into 0, 0 plus 24, 0 plus 24 by 3, 24/3 means 8 তো। সেকশন ফর্মুলা ইউজ করো না, 1 into 4 plus 2 into 0 by sum of the ratio 3, তাহলে 4/3, y part 1 into 0 plus 2 into 12, 24 by sum of the ratio 3, 24/3 means 8. তো P পয়েন্ট ফাইন্ড হয়ে গেছে। আফটার ফাইন্ডিং দ্য পয়েন্ট P, ফাইন্ড দ্য পয়েন্ট Q। কিউ পয়েন্ট ফাইন্ড করো, কিউটা, এই কিউ পয়েন্টের জন্য BQ is to QA 2:1 নিয়ে নাও। BQ is to QA, that is 2:1. So find the point Q. Q will be 8/3,4। দেখে নিই আমরা BQP, সরি A 2:1। ডায়াগ্রাম ড্র করে নিয়ে করাটাই বেশি বেটার আমার মনে হয়। তো B পয়েন্ট হচ্ছে কি 0,12 আর A পয়েন্ট হচ্ছে গিয়ে তোমার 4,0। 2 into 4, 8 plus 0, 8 plus 0 by 3, তো 8/3, 2 into 0, 0 plus 12, তো 12/3 মানে 4, 8/3, 4 is point Q, পারফেক্ট। হ্যাঁ, তো
So P and Q, both the points are there. So that means we have to find the equation of the line L and M. So slope of L find करो आगे. Slope of L. Then find the equation. O means 0, 0. হচ্ছে 6 হচ্ছে 8 minus 0 by 4 by 3 minus 0. এই যে P আর O পয়েন্ট চুজ করবে. P and O এই দুটো পয়েন্ট চুজ করে তুমি L লাইনের স্লোপ ফাইন্ড করবে. That is 8 minus 0, 4 by 3 minus 0. কত হচ্ছে? 6 হচ্ছে না? 6. তো ইকুয়েশন of L, equation of the line L, y minus y1 equal to m into x minus x1. তো y1 x1 কোন পয়েন্টে চুজ করব আমরা? 0, 0, 0. Both the lines passes through origin না, তো take x1 y1 0, 0. তো y minus 0 equal to m into x minus 0. তো y equal to 6x. That is the equation of the line L. And move to slope of the line M. M লাইনের স্লোপ কত হবে? 3 by 2. এই যে Q পয়েন্ট আর O পয়েন্ট এই দুটো চুজ করে করব। তো 4 minus 0 by 8 by 3 minus 0. 4 minus 0 by 8 by 3 minus 0 না? Taking the point Q and O, we can find the slope of the line M. So 4 into 3 by 8, 3 by 2. And the equation of L, equation will be simple. M into x minus x1 simply. x1 y1 will be 0, 0 since the line passes through the origin. So y equal to 3 by 2 into x, it means 2y equal to 3x. These are the line. So this is the answer. এটা একটা আনসার and this is another answer. এই দুটো আনসার তোমার থাকছে। সামটা কিন্তু খুবই ভালো ছিল, অনেকগুলো কনসেপ্ট একসাথে রয়েছে, দেখতেই পাচ্ছ ডায়াগ্রামটা বেশ ভালো। দেন পরপর অনেকগুলো স্টেপস করেছি। তো অল ওভার কোনো ডাউট থাকলে বলতে পারো, কারো যদি ডাউট থাকে।